শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মলনাশিনী জ্ঞান ভক্তি মুক্তি দাত্রী। দাত্রী মানে দান করেন। গীতা মা আমাদের কি দান করেন? হ্যাঁ, দাত্রী গীতা দেবী নমস্তুতে। যে গীতা আমাদের জ্ঞান ভক্তি মুক্তি সমস্ত কিছু দান করবে। আমাদের একটু প্র্যাকটিক্যাল লাইফে জ্ঞান গীতা দান করেছেন, তাই তো? গীতা পাঠ করলে আমাদের কি উপকার হবে? আমরা আমাদের জীবন শৈলীটা জানতে পারবো, যে কিভাবে কোন পথে আমরা কেমন করে নিজেরা চলবো, এবং আমাদের যে মানে আগামী যে জেনারেশন রয়েছে তাদের আমরা কি করে চালাবো। তার জন্য গীতার জ্ঞান, অমর অক্ষয় যে গীতার জ্ঞান, এই জ্ঞান খুব জরুরি। আমরা যার জন্য গীতার জ্ঞান না থাকার জন্য আজ অনেক বাচ্চা অনেক ভুল ডিসিশন নিতে ফেলছে লাইফে। ওরা মনে করে লাইফে কিছু একটা পাস করতে পারলাম না, চাকরি হলো না, তারপরে একটা কিছু করে ফেলো। এটা ঠিক নয়। কেন? আমাদের যার জন্যই তো গীতা দান মানে যে জ্ঞান দান করেছেন সেই ব্যাপারে আমরা একটু মানে এই আলোচনা করব। যে প্রথমে গীতা তো জানি আমরা 18টা অধ্যায় আছে, তার মধ্যে প্রথম 6টা অধ্যায় হচ্ছে কর্মযোগ, মাঝখানে 6টি অধ্যায় হচ্ছে জ্ঞান ভক্তি যোগ, আর শেষের যে 6টি অধ্যায় ওটি হচ্ছে জ্ঞান যোগ। এই সবকটি মানে জ্ঞান মিশ্রিত কর্ম চাই, আবার জ্ঞান মিশ্রিত ভক্তি চাই। কোনোটি একলা হলে হবে না। কর্ম মানে যদি আমরা শুধু গীতায় নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে, যে কোনো কর্মে আমাদের আসক্তি রেখে করা চলবে না। আমরা যা কিছু দান করলাম ভেবে নিলাম আমরা তো ফেরত পেয়ে যাবো, গোবিন্দ আমাদের আরো পাইয়ে দেবে। এই যে সংকীর্ণ ভাবনা, এই ভাবনা আমাদের আগে এগোতে দেবে না। সেই জন্য এমন ভক্তি সহকারে নিষ্কাম ভাবে কর্ম করতে হবে, যার ফলে আমরা গোবিন্দ চরণ যেন আশ্রয় করতে পারি। গোবিন্দকে কর্ম করার আগে সবসময় বাসনা মনে রাখতে হবে, পরের উপকার করা, সমাজের উপকার করা। কেন আজকের দিনে এগুলো খুব জরুরি, প্র্যাকটিক্যাল লাইফে খুব জরুরি। আমরা খুব স্বার্থপর হয়ে পড়ছি ঘরে বসে বসে। যারা এখানে উপস্থিত আছে তাদের কথা বলছি না, মানে অনেকেই তো আছেন এই সৎসঙ্গের আসরে, সবাই তো আর জয়েন করেন না, কিন্তু মানে আপনারাও চেষ্টা করবেন যাতে সবাই একসঙ্গে এই সৎসঙ্গের আসরে জয়েন করে, তাহলে আমাদের মনের উদারতাটা অনেক বাড়বে। হ্যাঁ, গীতা তো আমাদের মুক্তির কথা বলেছে। আমরা বদ্ধ জীব, আমরা মোহে আবিষ্ট হয়ে আছি। অর্জুনকে তো ওই জন্যই গোবিন্দ কি করেছেন? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, হ্যাঁ, যেখানে অর্জুন বিরাট বিষাদগ্রস্ত হয়ে আছেন, যুদ্ধ কিছুতেই করবেন না। তার মানে কি? অর্জুন তো মোহে আবিষ্ট হয়ে আছে। অর্জুনের তো স্বাভাবিক জ্ঞানটাই নেই যে আমি কে, কোথা থেকে এসেছি, আমার জীবনের কি লক্ষ্য, অর্জুন কিচ্ছু জানেন না। তাই অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য গোবিন্দ তখন এই অমৃতময় বাণী উপদেশ করেছেন। গীতা সুগীতা কর্তব্য কি মন্য শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিশ্রিতা। কার মুখ থেকে বেরিয়েছে গীতা? গোবিন্দের মুখ থেকে। হ্যাঁ, মুখ কমল থেকে গীতা বেরিয়েছে। আর গোবিন্দের চরণ কমল থেকে কি বেরিয়েছে? মা গঙ্গা দেবী। মা গঙ্গা দেবী যেমন আমাদের যে ঋষিরা যদি গঙ্গা দেবীকে দর্শন করেন না, মুনি ঋষিরা, তাহলে কিন্তু ওনারা ওতেই পবিত্র হয়ে যান। জয়বাবু, কিছু ভুল হলে ক্ষমা করবেন, কারণ জয়বাবুর সামনে একটু মুখ খুলতেই লজ্জা লাগে। বিরাট পণ্ডিত মানুষ, তবু সামান্য জ্ঞান নিয়ে যেটুকু বলার নিয়ে দিয়েছে। তা ওনার চরণ কমল থেকে মা গঙ্গা দেবী উদ্ভূত হয়েছে। সেই চরণ কমলকে ঋষিদের, সেই মা গঙ্গা দেবীকে যখন মুনি ঋষিরা দূর থেকে দর্শন করেন, আমরা সেটা করলে কি হবে? সেটা হবে না, কারণ আমরা মুক্ত পুরুষ নই। আমরা সব মোহে আবদ্ধ, সংসারের মানে চক্রে আবদ্ধ হয়ে আছি, জন্ম মৃত্যুর যে চক্র। তাই আমরা চান যতক্ষণ স্নান করব সে পবিত্র নদীতে, তবে আমরা শুদ্ধ হতে পারবো, পবিত্র হতে পারবো। সেরকম যতক্ষণ গোবিন্দের মুখ নিঃসৃত বাণী, যে গীতার যে অমৃতময় বাণী, অমৃত ধারা, এই ধারাকে যে এক কণা অনুভব করতে পারবে, এটা তো অমৃতের সাগর। এই সাগরের এক কণা যদি আমরা গ্রহণ করতে পারি, বুঝতে পারি, খুব ভেতর থেকে উপলব্ধি করতে হবে। গীতার শ্লোককে শুধু ওপর ওপর পড়ে চলে গেলে হবে না। গীতা তুমি শ্লোক বারবার পড়ো, গীতা মাকে ধ্যান করো। কেন? গীতা আমাদের জননী স্বরূপা,
যেমন রামচন্দ্র মা কৌশল্যা দেবীকে চরণ বন্দনা করেছেন, আমরাও সেই রকম গীতা দেবীর চরণ, আমরাও সেরকম গীতা মায়ের চরণ বন্দনা করব। গীতা আমাদের চৈতন্য মহাপ্রভু সচিমাতার চরণ বন্দনা করেছেন, রামচন্দ্র মা কৌশল্যা দেবী যেমন চরণ বন্দনা করেছেন, সেরকম যদি আমরা গীতা মায়ের চরণ বন্দনা করি তাহলে আমাদের জীবনটা অনেক সহজ সরল হবে, আমরা অনেক উন্নতি লাভ করতে পারবো, আমরা আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক চেতনার দিকে এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, সেই জন্য গোবিন্দ কি করেছেন, নিজে যে বাণী অর্জুনের মাধ্যম দিয়ে আমাদের কাছে আপনি পরিবেশন করেছেন, পাঠিয়ে দিয়েছেন যে হে জীব মোহে আবিষ্ট, এই যে সংসারে তোমরা আবিষ্ট হয়ে আছো, তোমাদের যে প্রকৃত জ্ঞান আমি কে জ্ঞান তোমাদের নেই, তোমরা অর্জুনের মাধ্যম দিয়ে শ্রবণ করো। অর্জুনকে যা যা বলেছেন ওইটা উনি আমাদের উদ্দেশ্যেই বলেছেন। এই গীতাতে বলা আছে মানে আচ্ছা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই যে গীতাতে যে ভগবান বলছেন ইনি ভগবান কিন্তু স্বয়ং কৃষ্ণই স্বয়ং ভগবান। হ্যাঁ হ্যাঁ, এখানে কৃষ্ণই স্বয়ং ভগবান, এখানে আর অন্য কেউ, গোবিন্দ নিজে হচ্ছেন অবতারী। আমরা আর যাদের দেখি গোবিন্দের অংশ বলে তাদের কিন্তু গোবিন্দ বলে ভুল করলে হবে না, গোবিন্দ হচ্ছেন অবতারী, ওনার থেকে সমস্ত অবতারের সৃষ্টি হয়েছে। কুর্ম মৎস্য বরাহ যে আমরা নানা রকম অবতার দেখি, এইগুলি ওনার সব অংশ বা অংশের সব অংশ করা। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। বেদও কি করেছেন, ভাগবতে বেদ স্বয়ং গোবিন্দের স্তুতি করছেন, পরম ব্রহ্মের স্তুতি করছেন যে তুমি কে প্রভু, তোমার স্বরূপ আমরাই জানতে পারি না, বেদই জানতে পারা যায় না। মানে বেদের স্বরূপ তুমি তো তিনটি গুণেরও অতীত, সত্য রজ তম, যে তিনটি গুণ, যে গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে আছি। হ্যাঁ, আমরা জীবেরা তো তিনটে গুণ দিয়ে সত্য রজ তম জীবন পরিচালিত হচ্ছে আমাদের। তাই বলছেন যে হে প্রভু আমাদের তুমি সেই মানে তিনটে গুণের তুমি কৃপা করে আমাদের তিনটে গুণের অতীত করে দাও। তিনটে গুণের অতীত আমাদের করতে গেলে আমাদের একটু জ্ঞান থাকা চাই। জ্ঞান মানে আমাদের যেগুলো ঋষিরা দিয়ে গেছেন, শাস্ত্র অধ্যয়ন পাঠ, এগুলো একটু নিয়মিত দরকার। এই যে পড়াবিদ্যা অপরাবিদ্যা, এই পড়াবিদ্যার উপর আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। বাড়িতে সবাইকে একটু চৈতন্য চৈতামৃত ভাগবত এইসব কথা একটু একটু আচ্ছা এই চৈতন্য চৈতামৃত বা ভাগবত পাঠটা এগুলো আমাদের করতে হবে, কিন্তু শুধুই আমার শাস্ত্র পাঠও হবে না, তাতে আমাদের ঋষি ঋণ কিছুটা হয়তো আমরা মুক্ত হতে পারবো। কারণ 5টা ঋণ নিয়ে মানুষ তো জন্মায়, পিতৃ ঋণ, ঋষি ঋণ, হ্যাঁ নৃ ঋণ, হ্যাঁ ভূত ঋণ, এরকম কতগুলো আমাদের 5টা ঋণ আছে। সে মানে দেব ঋণ, যেটা দেবতাদের যজ্ঞ এগুলো করে দেওয়া আমাদের দেব ঋণ শোধ করতে হয়। ঋষি ঋণটা আমাদের শাস্ত্র অধ্যয়ন করে করতে হবে। এইরকম আমাদের যদি আমরা এগুলো করি তাহলে মানে মুক্ত হওয়াটা তো সহজ নয়, শুধু পাঠ করলেই মুক্ত হয়ে যাব না, তার সঙ্গে পরম একনিষ্ঠ ভক্তি চাই। অনন্যা চিন্তয়ন্ত মাং, যে জানা পর্যুপাসাতে তেষাং নিত্য যুক্তানাং যোগক্ষেমাং বহামহং। আমরা ভাবি আমরা কাজের বাহানা দিই, আমাদের এই আছে ওই কাজ সেই কাজ, আমরা বই খোলার সত্ত্বে আমি নিজেই পাই না, তাকে বলবো তাও আমরা বাহানা দিই, কিন্তু এটা উচিত না। গোবিন্দ নিজে আমাদের মানে কথা দিচ্ছেন অর্জুনকে যে অর্জুন যে আমার একনিষ্ঠ ভক্ত, একনিষ্ঠভাবে যে আমাকে ডাকবে তার যোগক্ষেম আমি সব বহন করব। যোগ মানে যেটা আমরা পাইনি সেটা পাইয়ে দেয়া, আর যেটা পেয়েছি সেটাকে রক্ষা উনি করবে আমাদের। তার জন্য মানে নিজেদের বিচলিত মনকে বিচলিত করা চলবে না, মনকে ভীষণভাবে সংযত রাখতে হবে, কোনো পরিস্থিতিতেই বিচলিত হওয়া চলবে না। আমরা বলি যে সত্যি মানে অর্জুন বিচলিত হয়েছিলেন, যে সামনে যেহেতু সবাই দাঁড়িয়ে আছেন, সবাই আত্মীয় স্বজন, আমরা মুখে বলি যেটা, কিন্তু কাজে করা তো সত্যিই কঠিন। আজ একজন মায়ের মানে বুক ফাটা কান্না দেখে খুব খারাপ লাগছিল, যে কি পরিস্থিতি, কিন্তু তখনই মনে হচ্ছিল যে গীতার জ্ঞান একটু ওনার দরকার আছে।
যে আমাদের যে আত্মা রয়েছে, এই আত্মা তো অজর অমর। এই আত্মা তো আমরা দেহটাকে নিয়ে পাগল হয়ে যায়, দেহটা সাজাতে পাগল হই, দেহটা কোনটা করলে আরো মানে ভালো লাগবে, এইসব আমরা করি না দেহটা নিয়ে। কিন্তু তার ভেতরে যে দেহি রয়েছে আত্মা, তাকে আমরা চিনি না, আত্মার উপলব্ধি করি না। তিনি যে নিজে বসে রয়েছেন আমাদের ভেতরে, এই কথাটাই ভাবি না আমরা। বলতে বলতে মানে বিয়ে হয়ে যাচ্ছে। তা আজ আমি ওই জন্য এই আত্মার স্বরূপের ওপর একটু মানে ব্যাখ্যা করব। 10 নম্বর অধ্যায় যেটা রয়েছে সাংখ্যযোগ 2য় অধ্যায় 10 নম্বর শ্লোকটি বলছেন, অর্জুন তো যুদ্ধ যখন করবেন না, নীরবে বসে পড়েছেন রথের ওপর, তখন গোবিন্দ ওনাকে উৎসাহিত করছেন যে তুমি বিচলিত হও না এই সংসারে, তুমি কেন বিচলিত হবে, সেই জ্ঞানটা ওনাকে দান করছেন। যে তম উবাচ হৃষিকেশ প্রহসন ইব ভারত সেনায়ের উভয়ের মধ্যে বিষিদন্তম ইদং বচঃ। দু দলের সেনা দলের মধ্যে অর্জুন রথের মধ্যে বসে পড়েছেন, তখন সেই বিষাদকারী অর্জুনকে তখন হৃষিকেশ কি করছেন, একটু মুচকি হেসে তখন এই কথাগুলি বলছেন। গোবিন্দে তো নিজেই তো তিনি অজর অমর না, বিনাশ অবিনাশী, তা ওনার তো কোনো বিনাশ নেই। আমরা সামান্য মানুষ বিনাশে পাগল হয়ে যাই, আমাদের চোখে জল এসে যায়। কিন্তু যারা জ্ঞানী কোনোদিন জ্ঞানীর চোখে জল আসবে না। তার জ্ঞান আছে যে আত্মার স্বরূপ কি, তিনি ভাগবত পড়েছেন, চৈতন্য চরিতামৃত পড়েছেন, তার জ্ঞান হচ্ছে একদম একনিষ্ঠ জ্ঞান, ভক্তি, বিশ্বাস, এই তিনটি অটল। আর তারপর তো অভ্যাস যোগ বৈরাগ্যের কথা তো গোবিন্দ বলেছেনই, যে বৈরাগ্য না থাকলে কোনোদিন গোবিন্দ চরণ আশ্রয় হবে না। এই সংসারের প্রতি বৈরাগ্য আনতেই হবে। তার জন্যই আমাদের যে ভক্তির যে নবদা ভক্তির কথা বলা হয়েছে, প্রথম হচ্ছে শ্রবণ। আমরা যত শ্রবণ করব আমাদের ভেতরের আত্মা শুদ্ধ হয়ে যাবে এবং আমাদের মন শুদ্ধ হয়ে যাবে। আমরা তখন কোনো একটা নিকৃষ্ট কাজ করতে পারবো না। হ্যাঁ, সেই জন্যে বারবার মানে এই যদি আমরা গোবিন্দ কথা কান দিয়ে শুনি, তাহলে কি হবে, হরি কথা কান দিয়ে শুনলে হরি আমাদের হৃদয়ে এসে বসবে। কারণ গীতার ব্যাখ্যাতে মাহাত্ম্যতেই বলা আছে যে যেখানে গীতার ব্যাখ্যা করা হয়, বলা হয় গীতা গোবিন্দের এত প্রিয়, যেহেতু না বাংলায় মূর্তিত গীতা নিজের মুখে বলেছেন, তাই বলছেন যেখানে গীতার কথা হবে সেখানে আমি আমার নারদ, উদ্ধব, আমার পার্শ্বদ সবাইকে উপস্থিত হয়ে যাই। মানে এগুলো বলার জন্য বলা নয়, আমরা ওনাকে দর্শন করতে পারি না পারি, কিন্তু উনি বিরাজ করছেন। তাই বলছেন যে উনি মুচকি হাসছেন, দেশে অর্জুনকে বলছেন অসচ্চা নন্ব সচস্ত প্রজ্ঞ বাদাংশ ভাষসে গতাসুনা গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। হে অর্জুন, ভগবান বললেন যে যাদের জন্য শোক করা উচিত না, তুমি সামান্য আত্মীয় স্বজন পরিবার বর্গের জন্য তুমি শোক করে বেড়াচ্ছ, আর কথা বড় বড় জ্ঞানীদের মতো বলে বেড়াচ্ছ। জ্ঞানীদের তো প্রচুর জ্ঞান, ভক্তি, শ্রদ্ধা, বুদ্ধি সবই আছে, ওনারা ধীমান জ্ঞানী যারা, তাদের মধ্যে তুমি সেই প্রজ্ঞাবান লোক মানে মানুষের মতো তুমি কথা বলে যাচ্ছ, আর অথচ শোক করে যাচ্ছ আবার একসঙ্গে। যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তারা গতা শুনছ নানুশোচন্তি পণ্ডিতাঃ। যারা প্রকৃষ্ট পণ্ডিত, যাদের আত্মার স্বরূপের জ্ঞান হয়ে গেছে, তারা এই জীবন চক্রের আসা যাওয়াতে তারা বিভ্রান্ত হন না। তারা জানেন সময় হয়ে গেল, প্রারব্ধ কর্ম ভোগ করে চলে গেল, এটা আমার হাতের নয়, আমি না তাকে এনেছি না তাকে ছেড়েছি। কিন্তু এই জ্ঞানটা মানে আনাটাই কঠিন। যতবার শুনবে, যতবার অধ্যয়ন করবে, ততবার তোমার, কারণ অভ্যাস যোগ চাই। অর্জুনকে বলেছেন, আমরা তো গীতার কথা সবাই পড়ি, জানি না আমরা তো সবাই পড়ি, সবাই জানি, তাহলেও আমরা কেন বলি? আমাদের যখনই মানে বড় বড় মনীষীদের, আমার তো জামাইবাবুর পাঠ বিশেষ করে যখন শুনি, মানে একদম মোহিত হয়ে যাই, এত সুন্দর। কেন শুনি? ও কথা তো অনেকবার শুনে আসছি ছোটবেলা থেকে, তাও আজও ওই অমৃতমার কথা আজও মানে সে অমৃতই আছে, সে যেন মনে আরো কানে ঢেলে যায় এই কথা, অমৃতমার কথা। তার মানে কি, যখন তুমি এই অমৃতটা শুনবে, তুমি নিজেকে শিক্ষিত করতে পারবে, তোমার মনকে
তোমাকে কেউ বিচলিত করতে পারবে না। এই সংসারে তো অনেকেই ঠকাবে, অনেকেই তোমার সঙ্গে অসৎ আচরণ করবে, তুমি কখনোই বিহ্বল হবে না, কারণ তোমার হাতে কোনোটাই নয়। তুমি প্রারব্ধ কর্মের শুধু অধিকারী। প্রারব্ধ কর্ম বসে যা আমরা পাচ্ছি সব প্রারব্ধ কর্ম। অর্জুনের এই জ্ঞানটুকু অর্জুনের ছিল না, তাই সেজন্যই পণ্ডিতদের দরকার, সেজন্য আমাদের শ্রবণের দরকার। হ্যাঁ, শ্রবণ, মনন, নিদিধ্যাসন, অর্চন, বন্দন, যেগুলো নবদা ভক্তির কথা। এই ভক্তিতে 9টা সিঁড়ির কথা বলা হয়েছে। 9টা সিঁড়িতে আমরা যদি আস্তে 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 আরোহণ করতে পারি, তাহলে মানে নিজেকেই আমরা সংস্কৃত করতে পারবো। তাই বলছেন গতা শুন অগতা সুষ্ঠ নানু সচন্তি পণ্ডিতা। বলছেন পণ্ডিতগণ যারা, তারা মৃত বা জীবিত কিছুর জন্যই তারা বিচলিত হন না। ন তু এবাহং জাতু না সং ন তং ন ইমে জনাধিবাহ ন চৈব ন ভবিষ্যম সর্বে বয়ম আতঃ পরম। ভগবান বলছেন যে আমি গোবিন্দও যে পূর্বে ছিলেন না এমন না, উনি তো সবসময়তেই বিরাজমান। আর তুমিও যে ছিলে না এটা কোনো কথা না, কারণ আমাদের যে পৃথিবীর বয়স কোটি কোটি বছর পৃথিবীর বয়স হয়ে গেছে, সেখানে যে আমরা কতবার এসেছি, কতবার গেছি, এর কোনো ঠিকানা নেই। তাই অর্জুনটাই মানে যে সময় সংশয় প্রকাশ করছেন, তখন গোবিন্দ বলছেন অর্জুন তোমার কিছু মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। কে কতবার জন্মেছে, কার কি কর্মের ফল, কাকে কি রেজাল্ট দিতে হবে, কার প্রারব্ধ কর্ম কি, সব কিছু। এই জন্য বিশ্বদেব যখন ওই সরসজ্জায় শুয়ে আছেন না, তখন গোবিন্দ তো ওনার মানে সামনে চরণের সামনে দিকে তখন মানে এসে দাঁড়ালেন, যাতে ভীষ্মদেব কি করতে পারেন, মানে যতক্ষণ প্রাণ আছে গোবিন্দকে দর্শন করতে পারেন। ওনার দর্শনেই তো মুক্তি মানুষের। তাই তখন ভীষ্মদেবকে বললেন যে তুমি 50 বছর, তোমার জন্মের 50তম জন্মের আগে তুমি মানে অনেক পাখি শিকার করেছিলে। হ্যাঁ, তুমি স্বর সাধন করে পক্ষী মেরেছিলে, ওই জন্য আজকে তোমাকে স্বরের ওপর শুয়ে থাকতে হলো। সেইটাই আমাদের সচেতন থাকতে হবে যে আমরা এমন একটা কাজও যাতে করে না ফেলি, যাতে আমাদের সেই ফলটা পরবর্তী জীবন ধরেও আমাদের ভোগ করে যেতে না হয়। এই সচেতনতাগুলো আমাদের খুব জরুরি আছে। তাই বলছেন যে তুমি যে ছিলে না এমন নয়, আমিও যে ছিলাম না এমন নয়। আর এই দেহ ধারণের পূর্বে কিন্তু গোবিন্দ তো নিত্য বিরাজমান, নিত্য বিদ্যমান। তাই বলছেন দেহ ত্যাগ হলে যে আমরা থাকবো না সেটাও নয়, এটা বর্তমানে দেহ সত্ত্বেও আমরা নিত্য আত্মারূপে বিরাজ করছি। এই আমি সত্তাটাকে আত্মারূপে জানতে হবে। আমি কাজ করছি, আমি এই দেশ জয় করলাম, আমি এত খাটলাম, আমি চাকরি জোগাড় করলাম, এইটি একেবারেই ভুল কথা। এই জন্যই তো আমরা সংসারে অনেক মত্ত মোহিত হয়ে আছি, নিজেকে কর্তা বলে জেনে। কিন্তু আমি তো কর্তা নই, কর্তা তো আর একজন আছে, যিনি সর্বত পানি পাদৌচ সর্বতক্ষী শিরোমুখম সর্বত শ্রুতিমত লোকে সর্বামাবৃত্তি তিষ্ঠতি। যার চোখ কান সব চারিদিকে বিস্তৃত হয়ে আছে, আমাদের সকলের মধ্যে সেই আত্মা রূপে যিনি বিরাজমান, তার চোখ কোথায় রয়েছে? পানি, হাত পা, চোখ কান চারিদিকে বিরাজমান তিনি। তবে তিনি আমাদের যে ইন্দ্রিয়গুলি দান করেছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, অহংকার, তবে এই যে ইন্দ্রিয়গুলোকে আমাদের ওই ইন্দ্রিয়র মাধ্যম দিয়ে গোবিন্দ সেবা করতে হবে। চোখ দিয়ে বিগ্রহ, অহরহ বিগ্রহ দর্শন করতে হবে। ঠাকুর ঘরে যে বিগ্রহটি থাকবে, ঘুরবেন ফিরবেন, বিগ্রহ সব সময় দর্শন করতে হবে। যখনই অহরহ দর্শন হবে, তার ফলে কি হবে? তার সঙ্গে একটা আমাদের আত্মীয়তা, একাত্মতা সৃষ্টি হবে। আমরা পুজো করে একবার চলে গেলাম আর সারাদিন কোনো কানেকশন নেই, তাতে কিছু হবে না। কিন্তু বিগ্রহটি অহরহ, ওই জন্যেই উনি আমাদের চক্ষু ইন্দ্রিয় দিয়েছেন। কান কেন বলছে? সেই কান তো তখনই সার্থক যখন আমাদের গোবিন্দ কথা আমাদের সেই কানে প্রবেশ করবে, তবে সেই কান। নাহলে তো ওইটা মানে ইঁদুরের সে বিলের মতো, সাপের বিলের মতো, ওটা তো কোনো কাজের হলো না। ওই যে ছিদ্রটি তখনই তো সার্থক হবে যখন আমরা গোবিন্দ কথা শ্রবণ করবো, যে কান দিয়ে মুখে হরি কথা বলবো, ঘুরতে ফিরতে আমরা ভজন
গোবিন্দের যে ভজনগুলো জানি সেই ভজনগুলো শ্রবণ করবো, তাতেও আমরা ওনাকে অনেকটা কাছের বলে ভাবতে পারবো। এই পথগুলো জানতে হবে, সাধনের পথ কি। শুধু মানে আমরা যদি শ্রবণ করলাম, আমরা সেগুলো আমাদের জীবনে ব্যবহার করলাম না, তাহলে হবে না। বিগ্রহ মূর্তি সব সময় ভাবতে হবে যে গোবিন্দ কত কৃপাময়, যে আজ আমাকে দুটো চোখ দিয়েছেন, দুটো কান, দুটো হাত, দুটো পা। হাত দিয়েছেন আমরা পূজা অর্চনা করতে পারবো, পা দিয়েছেন অম্বরীশ রাজা, হ্যাঁ অম্বরীশ রাজা প্রতিটি অঙ্গ দিয়ে গোবিন্দ সেবা করেছেন। কত বড় রাজা তিনি, তিনি মানে অত বড় রাজা হয়ে কোনো অহংকার নেই তার। চোখ দিয়ে গোবিন্দ দর্শন করছেন, কান দিয়ে গোবিন্দ কথা এক ক্ষণ নষ্ট করছেন না উনি, যে জানেন যে এই মূল্যবান মানব দেহ একবার চলে গেলে আর ফিরে পাবো কিনা কোনো ঠিকানা নেই। আজ আমরা জানি আমাদের মা বাবারা সব যাদের চলে গেছে, কে কোথায় গেল, আর মা বাবার মতো জিনিস খুঁজে পাবেন না। আর যা তোমার বিচার সব একলা একলা খেলা, এখানে যে যতটা পুণ্য কামাতে পারবে সব একলা নিয়ে চলে যেতে হবে। সেই বিষয়টাও একটু নিজেদের মধ্যে ভাবতেও হবে, ভেবে সেইভাবে কাজ করতে হবে যে এখানে তো আমরা যেমন করবো সেরকম ফল লাভ করবো। এই জন্য করে চলে গেলাম, আর কিছুই নেই। মৃত্যুর পর সব এইখানেও যেমন লোক সেখানেও আছে, সবগুলোকেও লোক। তবে কি আমরা যদি দেবতা আরাধনার কথা বলা হয়েছে, যেখানে মা কালী, দুর্গা, হ্যাঁ এনাদের আরাধনায় আমরা স্বর্গ পর্যন্ত যেতে পারি, হ্যাঁ, কিন্তু গোবিন্দের চরণ সেবায়, চরণ আরাধনায় আমরা চির মুক্তি লাভ করতে পারি। পাঁচ রকমের মুক্তির কথা বলা আছে না, সাজুজ্য, সারূপ্য, 4-5 রকমের যে মানে মুক্তির কথা বলা হয়েছে। যে আসল ভক্ত, যে গোবিন্দ ভক্ত, সে আবার এই মুক্তিগুলোও চায় না। প্রহ্লাদ চাননি। প্রহ্লাদকে যখন বলছেন না, হিরণ্যকশিপুকে যখন বধ করে দিলেন, প্রহ্লাদ তো বিরাট ভক্ত, আমরা তো সবাই জানি প্রহ্লাদের জীবনী। তা প্রহ্লাদ কত বড় গোবিন্দ, এত নিশ্চল ভক্তি, যত বিপদে জীবনে এসেছে কোনোদিন প্রহ্লাদ বিচলিত হয়নি। কিন্তু প্রহ্লাদের জীবনী পড়া আছে তো, সকলের পড়া আছে না দেখি? তা প্রহ্লাদ বিচলিত হয়েছে যখন ওর হোলিকা পিসি কোলে করে আগুনে নিয়ে বসে যাচ্ছে, ও জানে আমার গোবিন্দ আছে, হ্যাঁ, ওকে বন্দি করে রাখছে, পাহাড় থেকে ফেলে দিচ্ছে। মা বিচলিত হয়ে যাচ্ছেন, প্রহ্লাদ বিচলিত নয়। কেন হবে? ওদের তো প্রকৃষ্ট জ্ঞান রয়েছে, পড়া বিদ্যা রয়েছে ভেতরে। কখনোই ও জানে যে আমার গোবিন্দকে আমি যে অবস্থাতেই থাকবো। ও আচ্ছা, তাহলে আমি একটু এটা বলি, তাহলে বিয়ে করি। আচ্ছা, আরতির সময় হয়ে গেছে, তাহলে গীতার তো কথা বেশি বলা হলো না, এসব তো অনন্ত হরি কথা, হ্যাঁ বলতে থাকলে অনেকই। তাহলে আজ আমি বিশ্রাম রাখছি, ন্যায়ও বিয়ে করবে, গান করবে। জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী